যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই, সোনার পাখি লোকের কাছে ধরে কি রাখা যায়। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। আমি পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে উড়ে যা, যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই, সোনার পাখি লোকের কাছে ধরে কি রাখা যায়। যারে উড়ে যা, আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে উড়ে যা, যারে উড়ে যা, যারে উড়ে, যারে উড়ে, যারে উড়ে যা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। শেষ, নিদানের কাল শেষ হয়ে গেল। বাবা বাড়ি আসলো ছোট্ট কন্যা সাধনাকে নিয়ে। দেখতে দেখতে বহুদিনই যায়। একদিন সাবালক হয়ে উঠেছে সাধনা। বাবার কর্তব্য সাধনাকে বিয়ে দেওয়া, কিন্তু সাধনার বাবার কোনো সামর্থ্য নেই যে সাধনাকে বিয়ে দিবে। বিয়ে দিতে গেলে পণ দিতে হতো। তাই সাধনার বাবা পুনর্বৃত্তি ধরলো মাছ ধরা। সাধনার বাধা দিল না। কোনোদিন হাঁড়ি উনুনে বসে, আবার কোনোদিন বসে না। আর দেখবেন ভগবান যখন কাউকে দুঃখ দেবে চতুর্দিক দিয়েই দেবে, আর ভগবান যখন কাউকে সুখ দেবে সব দিক দিয়েই দেবে। যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তারা কোনোদিন বিষয় ঐশ্বর্য ভগবানের কাছে চাইবে না। তারা ভগবানের কাছে চাইবে, প্রভু যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হয়েছিল তাও ভালো হয়েছিল, পরবর্তীকালে যা হবে তাও ভালো হবে। কথাটা কে কাকে বলেছিল জানেন কি? মনে আছে আপনাদের? কে বলেছিল বলো? হ্যাঁ, কোথায় পেয়েছ? গীতায়। কোন গীতায়? শ্রীমদ্ ভাগবত গীতায়। কত রকমের গীতা আছে জানো শোনা? উদ্ধব গীতা দেখবি বাবা। উদ্ধব গীতায় কি লেখা আছে জানো? কর্ণ কৃষ্ণকে বলেছিল, বাসুদেব আমি জানি আমার মৃত্যু হবে। দেখো কতগুলো সুন্দর স্টোরিটা দেখো। তারপর তোমার মিথ্যা হলো, স্টোরিটা তো বিশ্বাস হবে। দেখো, কর্ণ তো নিজের ভাই, যুধিষ্ঠিরের ভাই, তাহলে কেন বা সে পাণ্ডুরের যুদ্ধ করতে গিয়েছিল? কর্ণ কিন্তু জানে। কর্ণকে কুন্তি বলেনি যেটা আমার মা, এটা আমার ছেলে, কিন্তু কর্ণ কোথাও শুনেছে। আর তাই স্বয়ম্বর সবার মাঝে কর্ণ যুধিষ্ঠিরকেও প্রণাম করে কর্ণকেও মাথা নুইয়েছিল। কে? অর্জুন। কিন্তু
সুতপুত্র বলে ওই জায়গায় গণনা করেনি বলে তাই তিনি মনে দুঃখ পেয়েছিল, আর ওই জায়গায় একমাত্র ঠাঁই দিয়েছিল দুর্যোধন। তখনই বাসুদেব বলেছিল যে তুমি তো পাণ্ডুর ঔরসের সন্তান, তাহলে তুমি কেন কৌরবের হয়ে যুদ্ধ করতে গেলে বাবা? তখনই বাসুদেবকে বলেছিল, প্রভু যা হয়েছিল তাও ভালো হয়েছিল, পরবর্তীকালেও যা হতে চলেছে তাও ভালো হতে চলেছে, আর কিছুদিন পরেও যা হবে তাও কিন্তু ভালো হবে। কেন জানো গোবিন্দ বাসুদেব? যখন আমায় সুতপুত্র বলে সবাই তিরস্কার করলো, একমাত্র আমাকে সম্মান করেছিল ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। আমি পাণ্ডুকে মারবার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে আসিনি, তবে শুধু আমি তোমাকে দেখতে দেখতে আমি মরবো বলে এসেছি। কেন জানো বাসুদেব? একদিন জানি তো আমার স্ত্রীও আমায় ভালোবাসবে না, আমার পুত্র চলে গেল, অর্জুন আমার কথা বুঝলো না। আমি তো অভিমন্যুকে মারিনি, কেবলমাত্র তার মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তলোয়ার চালিয়েছিলাম। তাই আমার ভীষণ নলাকে অর্জুন বাণ দিয়ে মারলো। বলো, যার পুত্র চলে যায় বাসুদেব, তার কি এই সংসারে বেঁচে থাকতে ইচ্ছে করে? তাই আমার নিজের ব্রহ্মবাণ দিয়ে আমি ঘটোৎকচকে মারলাম। কেন জানো? অর্জুনের হাতে আমি বিসর্জন হব বলে। আর আমি না মরলে যে আমার পাণ্ডুর জয় হবে না। যা কথা শুনে ভগবান কৃষ্ণ কেঁদেছিল, কর্ণের এত কৃতজ্ঞতা। জানো বাসুদেব, আমি যদি পাণ্ডুকে মারবো ভাবতাম, আমার বাড়িতে ব্রাহ্মণ বেশি ছদ্মবেশী যখন আমার কবচ কুণ্ডল চাইতে এসেছিল, আমি কিন্তু দিতাম না। তাও আমি দিয়েছিলাম। আমি জানি এই কবচ কুণ্ডল সাময়িক রক্ষা করবে, কিন্তু মৃত্যু তো আমার একদিন হবে। হেরে গিয়েছিলেন বাসুদেব, তুমি ইন্দ্রকে পাঠিয়েছিলে না? হ্যাঁ। কি সুন্দর কথাগুলো গো। আমি মানা করছি না যে আপনারা যেটা পড়েছেন বলে সেটা যে ঘৃণার পাত্র না, ভগবানের লেখা, ভগবানের মুখনিসৃত বাণী, শ্রীমদ্ ভাগবত গীতা। কিন্তু অনেকগুলো গীতা আসে বাবা, উদ্ধব গীতাটা দেখতে হয়। কৃষ্ণের পুত্র উদ্ধবকে পাঠিয়েছিল না বৃন্দাবনে, কৃষ্ণ আসলো না কেন? না ব্রজবাসী তাকে কষ্ট দিয়েছিল বলে, যন্ত্রণা দিয়েছিল বলে। কি গো, মা কষ্ট দে? কি গো, কৃষ্ণকে যদি তার মা নবনিধির জন্য বাঁধতে পারে, তাহলে আমাকে কি খাওয়ার কথা বলবে? নিজের মা যদি নবনিধির জন্য বিশ্বপিতাকে বাঁধতে পারে, আমি তো ছাড়। হে বিশ্ববিধাতা, তোমাকে যে যশোদা চিনতে পারলো না, আমাকে আমার মা কি করে চিনবে বলো? তাই তো আজ আমি রণযুদ্ধের কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমি মৃত্যু শয্যায় বীর গতি প্রাপ্ত হব বলে তাই তোমার কাছে এসেছি বাসুদেব। মৃত্যুর সময় যেন তোমার দর্শন করে করে আমার মৃত্যুটা হয়। এই হলো কর্ণের ত্যাগ। আর একটা ত্যাগী ছেলে ছিল বাবা, জানো, যাকে অর্জুন ছলনা করে হারিয়ে দিয়েছিল, যার গুরুদেব ঘৃণা করেছিল, দীক্ষা দিল না, হ্যাঁ, ক্ষত্রিয় নয় বলে। কি গো, এগুলো কি মিথ্যে কথা বাবা? বিদ্যাঙ্গুলি কেটে দিয়েছিল না নিজে বড় হবে বলে। কত ত্যাগ করেছিল তারা,
ঘটোৎকচের পুত্র ত্যাগ করেনি? বর্বরীর পুত্র একবীর ত্যাগ করেনি? যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে ছলনার আশ্রয় নিয়ে অশ্বত্থামাকে মরে গেছে বলে দ্রোণাচার্যকে মারেনি? শিখণ্ডী রূপ ধারণ করে অর্জুনকে রক্ষা করার জন্য শিখণ্ডী রূপ হয়ে ভীষ্মকে মারেনি? অর্জুন, তুমি তবুও বলছো তুমি বড় বীর। তখনই বাসুদেবের পায়ে ধরেছিল অর্জুন মহাবীর। এটা একটা বিশ্ব রণাঙ্গ, এটা একটা অভিনয়ের মেলা। এই অভিনয়ের মেলায় কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আবার বেরিয়ে বেরিয়ে পালিয়ে যায়। চিরদিন তো কারোর সমান যায় না। আজকে যে রাজা, কালকে সে ভিখারি, কালকে যে ভিখারি, আজকে সে রাজা। দেখতে দেখতে পাড়ার লোকে সকলে আয়োজন করলো সাধনার বিয়ে দেবে। বলে হতচ্ছাড়া, আরে উঠে আয়, বসে আছে দেখি, আরে উঠে আসবি তো, উঠে আয়। এখনো বসে আছে? আরে না না, তোমাকে না, তুমি কি ধীরে জালি নাকি? এনে মজা করলাম শোনা বাবা, তোরা কেঁদেছিলিস তো তাই তোদের হাসাতে হবে, হঠাৎ করে হাসাতে হবে, এটাই আমার খেলা। আর আমি হচ্ছে জাদু মেশিন। জাদু সঙ্গে সঙ্গে একটা গ্লাস থেকে ফুল বের করছে, জাদু খেলা না। পিসি সরকার খেলা দেখাতো, বন্ধ, আবার পাখি বেরোবে, উড়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কাজ, সঙ্গে সঙ্গে রাগ চেঞ্জ, সঙ্গে সঙ্গে তাল চেঞ্জ। তবেই তো সঙ্গীত, তবেই তো ভালোবাসা, তবেই তো প্রেম। আর প্রেমের মধ্যে জ্বলে উঠবে একটা আলো। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে আস্তে নিও। ও মা, জুতো হাতে কোথায় যাবি? বাড়ি যাবি? তাহলে কোথায় যাবি? পয়সা দিয়ে তারও বাড়ি যাবি। পয়সা যদি না দিয়ে যাস, অভিশাপ দেব, একদম ডবল ডোজের অভিশাপ দেব। নাকি ভুল বলছি? কাল দুপুর বেলা কাল নাগনি কামড় দিবে। যা, কত যাবি যা। এই ভয়ে বলছে যাবো না বাবা। দেখেছ এত সোজা, পয়সা না দিয়ে কোথায় যাবি? দে, বাবাজিরে দিবি না তো কাকে দিবি? যে মাংস খায় তাকে দিবি? হ্যাঁ, যে মাছ খায় তাকে দিবি? আরে যে তোর অর্থটা নিয়ে গিয়ে ভগবানের সেবা দেবে তাকে দে। তাহলে তোর যদি পুণ্য একটু হয় তো নাকি দাঁড়ে রাখা দুর্গাতি খান্ডে। তাহলে আমি অভিশাপ দিইনি, মা তোরা রাগ করবি না। বৃহৎ কৃষ্ণ সারা বলি পড়লেই খুঁজে পাবেন এই অভিশাপের কথা লেখা আছে। বলে কি করে না, রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করে বলে কৃষ্ণ কালো সর্প, কাল নাগ। তাহলে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করছি বলে তোর যখন জ্বালা হচ্ছে, কাল দুপুরবেলা তোদেরকে সবাই যেন কাল নাগ কামড় দেয়। তখন বুঝতে পারবি ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনালে আমার অঙ্গ সাই চলিয়া রে ভমর ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনালে
না পড়ায় রাধা অঙ্গরে, না দিও ভাসিয়ারে ভমর কই ওকে। চল আর গান গাইয়া লাভ নেই, চল ছেলে দেখে আসি গিয়া। বলে তুই যে যাবে, তোমরা যে আয়োজন করেছো ছেলে দেখতে যাবে, আমার তো কিছু নেই, আমরা চাঁদা তুলবো। কি তোমরা টাকা দেবে না? সাধনার বিয়েতে তোমাকে একটা আলমারি দিতে হবে বাবা, তোমাকে একটা পালঙ্ক দিতে হবে, তোমাকে ব্যাটিংটা দিতে হবে, ভক্ত বাবারা দেবে। দিবি না? তোরা কেউ কেউ দিবি না? এখানে যারা যারা দিবি তাদের রেডি হয়ে পড়, যারা যারা দিবি। সাধনার বিয়ে হবে নি, ছেলেটা দেখে আসি একটা বার। এইবারে ছেলে দেখতে গেল, ছেলে দারুণ দেখতে, ছেলের নাম মানিকলাল। হ্যাঁ, গিয়েছে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম মানিকলাল, বাবার নাম হীরালাল, দাদুর নাম। আরে তোমাকে বলছি তোমার নামটা। ও আচ্ছা, আমার নাম মানিকলাল। এসে তো না আমার বাড়িতে এসে, জানে বাবা জমিদার, বাবার কাছে ওরা কেউ চাইতে এসছে। আর মানিকলাল কি করছে? মানিকের মা নাই। দেখো খেলাগুলো দেখো, মানিকেরও মা নাই আর সাধনারও মা নাই। এখন মানিক তাদের পাদ্য অর্ঘ্য করছে, আর ছেলেটি দেখেই তাদের মন গলে গেছে। আর গুনগুন করে গান গায় গো, কত সুন্দর গান করে, যারা গান শুনে আজ পাগল হয়ে গেল। সাধনার বাবা কত সুন্দর গান করে, যে গান শুনলে মানুষের হৃদয় কম্পিত হবে গো, হৃদয় ঝরে যায়। আর সেই গান শুনে সাধনার বাবা বলছে, ভাই তুমি আমাকে ভালো জায়গায় এনেছো, কিন্তু এই জমিদার পরিবারে আমি আমার চুপ চুপ। হীরালালের, মানিকলালের বাবা আসলো, হীরালাল। বলি ঘটক ঠাকুর, আমার বেইমশাইটিকে। বলে এই যে ধীরেন জালি, তোমার গায়ে থেকে মাছের গন্ধ বেরোচ্ছে, তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব। কষ্ট পাচ্ছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মহাপ্রভু সবাইকে বুকে নিয়ে হরিনাম গেয়েছিল, আমি তোমাকে মজা করলাম দাদা, তুমি দুঃখ পেও না, আমি খুশি। তবে আমার ছেলেকে তোমরা দেখেছো তো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার মা লক্ষ্মীকে আমার ঘরে দাও। কালকে আমরা 30 জন যাব সকালবেলায়, বেশি কিছু করবে না, 15-20 রকমের মিষ্টি আনবে, আর কচুরি আর ছোলার ডাল করবে। শুনে গেছে সব শেষ। বলে দাদা, আমার মেয়েকে যদি তুমি পারো এমনি নিয়ে আসো, ঘর দেখতে যেতে হবে না, কারণ আমার কিছু নেই, ঘর পুড়লেও এক মুঠো ছাই বেরোবে না, আমি কি করে দেবো? তুমি যে বলছো বেশি কিছু করতে হবে না। আর বলি শোনো, কথার ওটা কথা দিও না, দুপুরবেলা বেশি কিছু আইটেম করবে না, ভাজা ভুজি 15-16 রকমের, ডাল ডালনা চচ্চড়ি পনিরের রসা, পারলে একটু শুক্তো করো, আর পরমান্ন চাটনি, দই মিষ্টি পাঁপড়টা রাখো যত্ন করে। আর খাওয়ার পরে যদি একটু কোকা-কোলা আনো, কোকা-কোলা আনো, ঠান্ডা মতলব কোকা। তুমি যখন নাম ধরেছো তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু ওরা তোমায় ছাড়বে না। আমি বলে দেবো, তোরা সবাই বাবুর পেছনে চলে যা, থামস আপ খাবি। দিদাই গৌর হরি বল, হরি বল। রাগ করিস নি বাবা, কেউ যাবে নি, তুই এবার ভয়ে ছুটে পালিয়ে যাসনি গান শোনা বাদ দিয়ে। দিদাই গৌর হরি বল। হ্যাঁ, একটা হয়েছে তো বীরভূমেতে। বীরভূমেতে যেই বলেছি যে বাবা, তুই যখন বলেছিস যে তোর বাড়িতে মিনিকির চালের চাষ হয়, তাহলে এর বাড়িতেও দুধের সারের চাষ হয়। আর এক কাজ কর, তাহলে আমাকে 5টা কিলো চাল দে। সে বলে যদি চাল নেয় 80 টাকা কিলো চাল। কাপড় গুটিয়ে বলছে আস্তে আস্তে পালাই, আস্তে আস্তে পালিয়ে। বাবা তুমি কোথায় যাবে? আসছি বাবা, এক্ষুনি আসছি। মানে বাইরের দিকে যাবে বলে সে যা দৌড় দিয়েছে, কমিটি বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আরে চুপ, এ শালা কীর্তনিয়া বলে কিনা আমার বাড়িতে চাল নেবে। 5 কিলো চালের দাম জানো? 8-5 40 400 টাকা। এই কীর্তন শোনার দরকার নেই। সে বলে আরে না, কীর্তনে এমনি বলেছে। না তুমি জানো আমাকে চিনে ফেলেছে, তাহলে তুমি পেছনে বসো। তা ভাব, এই বলে পেছনে বসে হরিনাম শুনছে। কমিটি একজন এসে বলছে, আপনি কি সত্যি চাল আনতে যাবেন? আমি চাল? কি চাল? না আপনি যে এক্ষুনি বললেন আসরে চাল আনতে যাবেন, সেই বাবা তো ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। আপনি পাগলা রে, যাত্রার অভিনয় জানিস না? অভিনয়ের মাঝে মানুষকে হাসাতে হয়, কাঁদাতে হয়, আবার মুখের মধ্যে টেনে নিয়ে বলতে হয় কত সুন্দর কথা। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর
আকাশ কি মনে রাখে। তুই গৌরাঙ্গকে দে, আমি নেবো কেন? সকলে জানবে বাবাজি থামস আপ খাওয়ার জন্য বাবু নিচ্ছে। এদিক থেকে চলে আসো। তুমি দাও, আমি তোমার ডান হাত দেবো কেন? তুমি বলেছো মেয়ের বিয়েতে যদি একটু 2 কিলো সোনা দিতে পারো। আগো, এমন কিছু দাম নয়। আমি বেশি কিছু চাইনি, চেয়েছি কি না না 2 কিলো। থামস আপ নিয়ে আর কি হবে? 2 কিলো সোনা যদি দাও, গৌরী বাটিকে 1 কিলো, আমি 1/2 কিলো, আর তার কেশর বুড়োকে দেবো 1/2 কিলো, আর 1/2 কিলোর মধ্যে আমরা সকলে ভাগ করে নিব 1/2 কিলোকে। এই তো সমান ভাগ হয়ে গেল। ফিরে এসো তবু গানে আকাশ কাঁপানো, আকাশ কাঁপানো সুরভিত অভিমানে। আহা, নীরব রাতে রাম ধনুকা যেন দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। সাধনার বিয়েতে 100 টাকা এসছে, পৃথিবীর আর কেউ গান দেবে? আকাশ কি মনে জিনিসপত্র কেনাকাটা করতে হবে। রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। দেখো বাবা শোনা আমাকে 100 টাকা দিয়ে গেল সাধনার বিয়েতে, আর যারা দেবে লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন। বিয়ে হয়ে গেলে কিন্তু আর ডাকবো না, আর নিতে পারবো না, দান এভাবেই হবে। চলো দেখি। এইবারে দেখতে দেখতে সাধনার বাড়িতে আসলো কে? হীরালালের ছেলে মানিকলাল। বলে দাদা তুমি যাও, সবকিছু হয়ে যাবে, যাও। এই বলে সবকিছু আয়োজন করেছে জমিদার বাবু, আয়োজন করেছে। পরের দিন সকালবেলায় গেছে, বলে দেখো আমাদের 30 জন যাবে, আর ওই রামনগর গ্রাম সকলেই খাবে। হীরালাল জমিদার তো সব পাঠিয়ে দিয়েছে গরুর গাড়িতে করে, পূজারি থেকে সবকিছু। হীরালালের সেই ধীরেন জালি থেকে অবাক। আর এদিকে সাধনা বসে বসে গুনগুন করে গাইছে। আহা, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি। গান আর হবে না। আরে এমনি বললাম রে, বস, যা দিবি শেষে দিবি, বস। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধার। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দির মোর এসো গিরিধার। প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো, সাধনায় আমায় সফল করো গো। চঞ্চল চিত্ত চারি, এসো এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর আমার কৃষ্ণ মুরারি, মন্দির মোর এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, তুলসী চন্দনে পুজিব নায়া, মন তুলসী দিয়ে পুজিব এ চরণ তোমার। ওগো সাধনায় আমার যেন সফল কর গো, সাধনায় আমায় সফল করো। চঞ্চল রাধারানী, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দির মোর এসো গিরিধার। এসো প্রেমের ঠাকুর। সাধনা
বসে বসে কাঁদছে। আর আমার রাই কিশোরীকে একটা মালা দেওয়া হলো। আর সাধনার স্বামী মানিকলাল গিয়ে সাধনার দুটি চরণ জড়িয়ে কি বলছে যেন, বধূকে কি গো, স্বামীকে স্ত্রীকে প্রণাম করো। দেখেছো কীর্তন? বধূকে মানিকলাল গিয়ে পায়ে ধরেছে কার? সাধনা। কি আনব লিব আমি, কি আনব লিব আমি, ও আমি ওই চরণে ভরসা করি। সাধনা বলছে, কি করছো তুমি? ও গতি ডাঙা চরণ মাধুরী, ওই চরণে ভরসা করি। দ্বিজ ডাঙা চরণ মাধুরী, ওই চরণে ভরসা করি। প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। চরণ ধরে কাঁদতেই আছে। সাধনা বলছে, তুমি একই করছো গো স্বামী, তুমি একই করছো। তুমি না আমার দুদিন পরে স্বামী হতে যাবে, আর তুমি আমার পায়ে ধরছো। আচ্ছা, এটা কি সত্যি কথা হলো? স্বামী কোনোদিন স্ত্রীর পায়ে ধরে বাবা? কি গো, এটা কি মেনে নেওয়া যায়? এটা কীর্তন? হ্যাঁ, বলে বাবা তুমি এতগুলো পয়সা নেবে, কিন্তু একটা সত্যি পদাবলী গাইলে না কেন, মিথ্যা পদাবলী গাইলে? এই পদাবলীটা কিন্তু চণ্ডীদাস ঠাকুর করেছিলেন। তাহলে চণ্ডীদাস যে রজকিনী রানীর পায়ে ধরতো, তাহলে কি মিথ্যা? ওগো নিত্যের আদেশ
বাসুলি চলিল সহজ জানাবার তরে। ওগো ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে গো আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। আরে বাসুলি আসিয়া ওরে চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু ওরে সহজ ভজন ওরে করো গো যাজন। আরে সহজ ভজন কত যাজন ইহা ছাড়া কিছুই নয় গো, ইহা ছাড়া কিছুই নয়। ছাড়ো জপ তপ করহ আরব এই তো কদিলাম সাত। অগো যাহা কহি আমি শুনহ তুমি শুনহ 64 শোনে গো, শুনহ 64 শোনে। অগো বাসুলি যা দেশে কষি চণ্ডী দাসে শোনল রাজা রথিয়ে। অগো বাসুলির যা দেশে কহে চণ্ডী দাসে শোনল চণ্ডী। ওগো সহজ ভজন কর যজন এই তো কহিলাম আমি গো, এই তো কহিলাম আমি তোমরা করো ভজন করো ভজন করো ভজন করো ভজন ওগো ধরো রাধার দুটি চরণ করো ভজন করো ভজন ওগো লাভে করিবি মদন মোহন। করো ভজন করো ভজন ভজলে পাবি নন্দের নন্দন। করো ভজন করো ভজন ওগো ভজলে পাবি নন্দের নন্দন। করো ভজন করো ভজন ভজলে পাবি নন্দের নন্দন। আরে ভজলে পাবি নন্দন করো ভজন করো ভজন ভজলে পাবি করো ভজন করো। ও রাধে 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 তোমরা করো ভজন করো ভজন। চণ্ডীদাস ঠাকুর নিজেই বললেন যদি ভক্তি করে ভগবানকে পাবি আগে স্ত্রীকে প্রণাম করা শিখ। বলে বাবা এর আগে যত কীর্তনী আসলো কেউ তো বলেনি যে স্ত্রীকে প্রণাম করতে। কাল বলেছে তুই কোথায় কীর্তন শিখেছিস রে, তোর গুরুর নাম কি? বউকে কেউ প্রণাম করে। আচ্ছা মা তোমরা স্বামীকে প্রণাম করো? আরে হ্যাঁ না বলবি তো। বলে করি বাবা, বাবার বাড়ি যখন যাই একটু তো করতে হয়, পয়সা নিতে হবে তো। আর তারপরে ওই যে তরমুজ খাওয়ার একটা বার থাকে শিব চতুর্দশী, সেদিন একটু করি, আর নালে মাসে একবার বছরেই একবার। কি তাহলে তোরা কেন স্মৃতির সিঁদুর হারাবি না বল? পদাবলীগুলো দেখ, পদাবলীগুলো শোন, তারপরেই তো তোরা বিয়ে করতে যাবে। দুজনকে কোষ্ঠী পাথর হতে হবে, তবেই মূর্তি ভালো হবে। যদি কোষ্ঠী পাথর না হয়, আচ্ছা তুমি বলো হুগলি জেলাতে আলু ভালো হয়, মালদাতে আলু ভালো হবে? তাহলে মালদার আম ছাড়া যদি হুগলিতে লাগানো আম ভালো হবে? কি করে হবে বাবা? এর তো মাটি আলাদা, তার তো মাটি আলাদা। মাটি মাটি কিন্তু স্বাদ আলাদা, রস আলাদা, নাকি বাবা? ঠিক তেমনি রসিক না হলে রসের কথা জানা যায় না। তাই চণ্ডীদাস ঠাকুর ধোপার মেয়েকে কেন প্রণাম করেছিল?
সেটা কি সে ভুল করেছিল? আচ্ছা, চণ্ডীদাস নয় ভুল করেছে, ভক্ত কবি জয়দেবও কি ভুল করেছিল? রাধে স্মরগরে খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ দেহি পদ পল্লব মুদম। যে শ্লোকটা জয়দেব লিখতে পারলো না, জয়দেবের রূপ ধরে গোবিন্দ এসে লিখে গেলেন গীত গোবিন্দে। আচ্ছা, এও না এ ছেড়ে দিলাম। আচ্ছা, তোমাদের এই হুগলি জেলায় একটা দুর্ঘটনা ঘটেছিল। সকালবেলায় জবা ফুল তুলে নিয়ে কান্ত আর বলতো, রামকৃষ্ণ তোর কত ভাগ্য রে, একদিনের জবা ফুল তুই মায়ের চরণ পেলি, আমি এখনো বসে আছি পাইনি রে। একদিনেরই জীবনে তবু জবারে তোরে কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরই শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। মাগো, মাগো, মাগো মাগো। বলি ও গিরিশ, যাবি না? আজকে তোদের থিয়েটার হবে না বুঝি? আমার বড় ইচ্ছে করে রে সেই গানটা শুনতে, একবার আমার নিয়ে চলে চল না রে, আমি যাব একবার সেই থিয়েটারটা শুনতে। বুঝি সেই গানটা গা না রে, সেই গানটা নামটি তোমার পতিত পাও। আরে কে গাইছে রে, কে গাইছে রে? আমার মা গাইছে না তো? তিনটি লোকে বলে নামটি তোমার অতীত পাবন, তিনটি লোকে বলে বলে। নদী সম্রাজ্ঞী গাইছে গান। এই, ওই মেয়েটা পতিতা। ঠিক বলেছিস গিরিশ, ওই মেয়েটা পতিতা। হ্যাঁ রে গিরিশ, গঙ্গার জলে কত ময়লা ভেসে যায় না গিরিশ? গঙ্গা কি অপবিত্র হয় রে বটে? বল না, কয় না আমায়, গঙ্গা কি অপবিত্র হয়? মা মাই থাকে, মা কখনো অপবিত্র হয় না। আমার আমার প্রাণ গিরিশ কেঁদে বলছে, আমার ক্যান্সার তুমি নিলে, তুমি তোমার মাকে বলো না তোমার ক্যান্সারটা ভালো করে দিতে। নারী গিরিশ, এতটা জীবন যখন কাটিয়ে দিলাম, আর বাকি কয়টা দিনের জন্য মাকে কেন কষ্ট দেব রে? এটা তো আমার কর্ম ফল রে। গিরিশ, আমায় কথা দে, আর কোনোদিন থিয়েটারটা বন্ধ করবি না। আমার যাওয়ার সময় হয়ে গেছে রে। তোর ওই নটির সম্রাজ্ঞীকে সেই গানটা গাইতে বল না, প্রাণ রমণ। হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ, হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে সদা নিরমাজে মন মাঝে অন্তরে যামি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। যদি তোমাদের রামকৃষ্ণ ভুল করে, তাহলে গোবিন্দ কেন ভুল করেছিল? রাধারানীর পায়ে আলতা পরিয়ে চুম্বন করেছিল।
পিরিতি জানিলে পিরিতের বধুয়া পিরিত করিতে ইচ্ছে হয়। আর পিরিতের স্বাদ না জানিলে ওরে সারা জীবন যন্ত্রণা রয়ে গো। আরে সারা জনম দুঃখে রয়। তাই প্রেম যদি করবি তাহলে আগে পিরিতটা শুনে নে। পিরিত তিনটি কথা, পিরিতি। প্রথমে পিরিত হয় নয়নে নয়নে বান বরিশনে, তাই উপজিল পি। তারপরে বদনে বদনে চুম্বন করিতে, তাই উপজিল রি। তারপরে বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, তাই উপজিল তি। তি। আরে পিরিতির হয় এমনি দিতি, পিরিতি হয় এমনি দিতি। ওরে পিরিতি মানে না কুলপতি, পিরিতির হয় এমনি দিতি। পিরিতি মানে না আনো জাতি, পিরিতির হয় এমনি দিতি। আর একটা ছেলে প্রেম করেছিল, সে স্ত্রী ভেবে নয়, কিন্তু স্ত্রী ভেবে ভালোবাসতো। কেরালাতে, কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে চিন্তামণিকে বিল্ল ঠাকুর প্রণাম করেছে। কি করেনি? আরো খুলনা জেলার উড়ুন গ্রামেতে, এখন যেটা বাংলাদেশ হয় 22 বাজারে, বেত্রাঘাতকে ওরে জ্বালা জুড়াতে বাবলা তলায় আসায় গো। ওরে জ্বালা জুড়াতে বাবলা তলায় আছে। ওরে দীক্ষা পাইয়া প্রাণে জুড়াইয়া শেষে কার পায়ে ধরেছিল? লক্ষ হীরার পায়ে ধরে হায় গো। লক্ষ হীরার চরণেতে ধরে। দেখো প্রেমে প্রেমে দুজন মিশে গেল, আর প্রেমে প্রেমে মিশে গেল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। প্রেমে প্রেমে মিশে গেল। চাঁদ বদনে হরি বল ধনে। প্রেমে প্রেমে মিলে গেল। আরে চাঁদ বদনে আরে বলতে বলতে ব্রজে চলো। চাঁদ বদনে হরি বল। আরে বলবার বদন পেয়েছ ভালো। চাঁদ বদনে হরি বল। আরে বলতে বলতে ব্রজে চলো। চাঁদ বদনে হরি বল। ও রাধে প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ভাগ্যে ওরা শুনেনি। না বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মাঝে হাত তুলে নিন কি। সকলে তো একটু হাত তুলবেন নাকি? বলে খোকা হাত তুললে কি হয়? হাত তুলে পাউরুটি পাবেন, আর না হলে সব কেড়ে নেব। এখন তো ঘুষ ছাড়া কোনো কারবার হয় না। আর ঘুষ ছাড়া কোনো কিছু চলে না জানো। কালকে আমরা আসছি, একটা পুলিশ ছুটছে, গাড়ি করে ম্যানেজারকে বলছে, শুনতে পাও না দাঁড়াতে বলছি? বলছে আমার কাগজ ওকে আছে, দাঁড়ো। স্যার বলছে একটু সিগারেট খাবে দাও। শালা পৃথিবীর মধ্যে যদি স্ট্যান্ডার্ড ভিখারি হয় পুলিশ। হ্যাঁ সত্যি, যদি এখানে থাকেন রাগ করলে আমার কোনো যায় আসে না, কারণ আমি কাশ্মীরি আপেল। আমি যত বুড়ো হব আমার রস তত মিষ্টি হবে। আমি অন্ধের আপেল নয়, টিকিট লাগিয়ে বিক্রি করবেন। যত বুড়ো হব রস তত মিষ্টি হবে। গাল টোপ পড়তে পারে, কামড় দিলে তো বুঝতে পারেন অন্ধের না কাশ্মীরি। কাশ্মীরি আপেলের রূপ থাকে না, গুণ থাকে।
আর ওরা সব অন্ধের আপল সাইজের গাধাগুলো, পোশাক পরেছে, সরকার বেতন দিচ্ছে, তবু বলছে পয়সা দাও সিগারেট খাবে। মরবি একদিন, বাবাজির কাছে পয়সা চেয়ে খাওয়া না, মরবি। 24 ঘন্টা নিচু বসে আছে। একজন দাঁত দেখিয়ে কাগজ কেড়ে নিয়েছিল, আজকে ফোন করছে, স্যার এসে কাগজটা নিয়ে যাও। আমি তুই তো পোশাক পরে দৌড় দিস, আর আমি ভিখারির পোশাক পরে কতটা দৌড় জানিস, এবার দেখে নে। হ্যাঁ, ভাবতে পারেন? কোনো কথা আর এখনো শোনে না। চোরকে মারবে, সাধুকে ছাড়বে না, চোরকে ছাড়বে, সাধুকে মারবে, পতিকে লাগাবে ফাঁসি। রামচরিত গ্রন্থ তাহলে মিথ্যা হয়ে যাবে, ফেলে দিবেন। শ্লোক তো বলেছে সাজকাই তো মারে লাঠা। আপনি সত্যি কথা বললে মার খাবেন, যত মিথ্যা কথা বলুন আপনাকে মালা পরাবে। ওরা একদিন হাত জোড়ো করবে, আপনাকে প্রতিদিন হাত জোড়ো করে যেতে হবে একটা কাজের জন্য। কায়দা বুঝতে পারছেন? সাজকাই তো মারে লাঠা, সত্যি কথা বললে মার খাবেন, মিথ্যা কথা বললে পূজা পাবেন। গোরস গালি গালি বিকে সুরা বইটা বিকলে আপনাদের এই বৌদ্ধ বাটি